ইসলামের অভ্যাস ছিল তিনি কোন সফরে বা অভিযানে গেলে তিনি লটারি করতেন। লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিং এ যেতেন। তো আম্মাজান আয়েশা বলেন, এই সফরে আমার নাম এসেছিল, ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম। এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল, উটের হাওদাজ, মানে আমাদের দেশের পালকির মতো, এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো। কারণ সূরা নূর, সূরা আহজাবের পরে নাজিল হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে। ফলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পালকি বা হাওদাজে বসতেন, দুই দিকে পর্দা নামানো ছিল। তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেয়া হলো, আমি নামলাম, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম, দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই, মানে গলার লকেটটা মিসিং। তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, ওখানে গেলাম। খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম, পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম। এসে দেখি কাফেলার কেউ নেই। এখানে ঘটনা যেটা ঘটেছে, আম্মাজান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন, হালকা পাতলা। ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন, না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না। ফলে পালকির যেহেতু পর্দা নামানো ছিল, যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটের উপরে রাখবে, তারা ভাবছে ভিতরে হয়তো আম্মাজান আয়েশা বসে আছেন। সুবহানাল্লাহ। তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে, পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখে, ইন্না লিল্লাহি, এখানে তো কেউ নাই, সবাই তো চলে গেছে। আম্মাজান আয়েশা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য, এক কাজ করি, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন, তার নাম হচ্ছে সফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা, কেউ রয়ে গেল কিনা। বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি। তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল, ঘুরে ঘুরে দেখছেন কিছু পড়ে রইল কিনা, কারো কিছু মিসিং কিনা। হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী। কাছে আসলেন, ফজরের সময় হয়ে গিয়েছে। আম্মাজান আয়েশা তিনি ওঠার পরেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তিনি দেখেছিলেন একবার। এই মরুপ্রান্তরে আম্মাজান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন। আম্মাজান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন। তখন সফওয়ান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি। তিনি ইন্না লিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি, তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের উটটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন। আম্মাজান আয়েশা উটে বসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসা, আর সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন। ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই, তিনি মিসিং। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই দুষ্ট লোকটা, সে এই স্ল্যান্ডারিং শুরু করলো, রুমর ছড়াতে লাগলো। সে বলল, দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন, আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল। ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে, তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে, অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ ওয়া ইয়াযুবিল্লাহ। এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল। আম্মাজান আয়েশা পৌঁছলেন, তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন, প্রচন্ড জ্বর। আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে, তাদের মধ্যে সম্পর্ক আছে। দুঃখজনক হলেও সত্য, এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয়, তার নাম হচ্ছে মিস্তা ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হামনা বিনতে জাহাশ, এই জাতীয় কয়েকজন লোকও এই রুমর, এই গুজবে কান দিয়ে তারা এটাতে ছড়িয়ে পড়লো, জড়ায় পড়লো, তারাও এটা ছড়াতে লাগলো। পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা।
সবার মধ্যে শুধু কানাঘুষা কানাঘুষা কানাঘুষা। তো মজার ব্যাপার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এগুলো কিছুই জানতেন না। তিনি আল্লাহ আল্লাহ নারী, বাসায় এসে জ্বরে আক্রান্ত, চিকিৎসা নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, তিনি এগুলো কিছুই জানেন না। কিন্তু আম্মাজান আয়েশা এটা টের পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে ভালোবাসা দেখাতেন, এই ভালোবাসার এখন দেখান না। শুধু ঘরে আসলে সালাম দেন, কেমন আছো জিজ্ঞেস করেন, এতটুকুই। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে যাব। রাসূল বললেন, যাও। তিনি গেলেন। তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন। তখন একজন তাকে বলল যে, আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল, যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে। ঘরে ফিরে আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন। কারণ ওনার স্ত্রী, উনি একজন নবী, নবীর স্ত্রীর ব্যাপারে, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জন জিজ্ঞেস করলেন যে, আলী, তুমি কি মনে করো, আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোন খারাপ জিনিস দেখিনি রাসূলুল্লাহ তার মধ্যে। তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মাজান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে, মা আপনি বলেন। তারা বলল যে, আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তখন আম্মাজান আয়েশা বলেন যে, আমি যে পুত পবিত্রা নারী, আমি যে কোনো পাপ কাজ করিনি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন। হঠাৎ তিনি চোখ খুলে খুব খোশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আয়েশা, আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, আয়েশা, তুমি বিশ্বনবীর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো, কারণ আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন, তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব? তিনি তো আমাকে বিশ্বাস করেননি, বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি। আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন, যে সত্তা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত মসজিদে নববীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন, যারা এই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও, কারণ আমার আয়েশা পবিত্রা, নিষ্কলুষ, তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আরশের উপর থেকে আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করেছেন।